হ্যালো ফ্রেন্ডস, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো নিরামিষ ভেন্ডি পোস্ত রেসিপি। এই রেসিপিটি পাতে থাকলে সাইডে অন্য কিছু দিয়ে খাবেন না, এইটুকু কথা দিতে পারি। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটাকে প্রথমে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতন সর্ষের তেল। তেলটাকে কিন্তু ভালো মতন প্রথমে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর আমি দেখুন ভেন্ডিগুলোকে আমি এখানে সবকটা কিন্তু ভেন্ডি বড় সাইজের নিয়েছি। আর বড় সাইজের ভেন্ডিগুলোকে আমি 2 আধখানা করে কেটে নিয়েছি। ভেন্ডিটাকে তেলের মধ্যে দেওয়ার পর হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। প্রথমেই লবণটা আমি দিচ্ছি না, হালকাভাবে প্রথমে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম লবণ। এরপরে লবণটা দিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ভেন্ডিগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা লাল করে কিন্তু ভেজে নেব। ভেন্ডিগুলো ওইদিকে ভাজা হতে থাক, আরেকদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। যেমন মিক্সার বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচের মতন পোস্ত, আর দিয়ে দিলাম 5 থেকে 6টার মতন কাঁচা লঙ্কা। এরপরে প্রথমে আমি শুকনো একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর অল্প করে জল আমি এর মধ্যে অ্যাড করছি। পোস্তর মধ্যে অল্প করে আমি একটু জল দিয়ে আবারও মিক্সি বাটিটা একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন একদম মিহি করে কিন্তু পোস্তটা বাটা হয়ে গেছে। মিহি করে পোস্তটা আমার এদিকে বাটা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এই পোস্তর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প করে আবারও হলুদ গুঁড়ো। দিয়ে হলুদ আর নুন দিয়ে পোস্তটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এইদিকে পোস্তটা পেস্ট করতে করতে আমার কিন্তু ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমভাবে হালকাভাবে কিন্তু আমি ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। এরপরে ভেন্ডিটাকে একটু সাইড করে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচের মতন সাদা জিরে দিয়ে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ভেন্ডির সাথে মিশিয়ে নেব। নিরামিষ দিনে এই ভেন্ডি রেসিপি কিন্তু অনবদ্য লাগে খেতে। আপনারা আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভেন্ডিটাকে দেখুন জিরের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম। জিরে দিয়ে ভেন্ডিটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে গ্যাসটাকে হালকা করে একটু বাড়িয়ে নিয়ে, গ্যাসের ফ্লেমটাকে হালকা করে বাড়িয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি বাড়াবো না, অল্প করে মিডিয়ামের মতন বাড়িয়ে নেব। নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো একদম সামান্য করে চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু আমি তাতে মিষ্টি দিলাম, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, টেস্টটা কিন্তু ভালো আসবে। চিনিটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এরকম গা মাখা মাখা কিন্তু ভেন্ডিটা কিন্তু পোস্তটা রাখতে হবে। আর যদি আপনারা চান যে একটু মাখা মাখা ঝোল ঝোল খাবেন, তো একটু জল দেবেন। আমি এখানে কোনো জল দিলাম না, ঠিক এই রকমভাবেই কিন্তু রাখলাম। গরম ভাতের সাথে এই ভেন্ডি পোস্তটা লঙ্কা দিয়ে মেখে একবার জাস্ট খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। অন্য কিছু খাবেনই না। আমার কথা শুনে আপনারা একবার এই রেসিপিটি তৈরি করুন বাড়িতে, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই করে জানাবেন কমেন্ট বক্সে। রেসিপিটি এখনও অবধি যারা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের প্রতিটি রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আমার নিরামিষ ভেন্ডি রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আর গরম ভাতের সাথে
গরম গরম এই ভেন্ডি পোস্ত রেসিপিটি একবার নিরামিষ দিনে হোক বা অন্য কোনো যে কোনো দিনে হোক খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে।